ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাতেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম, আমাকে যখন মালায়েকা ফেরেশতারা আপনাকে জান্নাতে নিয়ে যাচ্ছে, আমি জান্নাতে প্রবেশ করব। ওই সময় দেখতে পাই জান্নাতের দরওয়াজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক আমি আদম জান্নাতে প্রবেশ করলাম, করার সঙ্গে সঙ্গে দেখতে পাই জান্নাতের দেয়ালগুলো সুন্দর করে সাজানো আছে, সুন্দর করে ডিজাইন করা আছে। ওই ডিজাইনের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক আমি সমস্ত জান্নাতে ভ্রমণ করে দেখলাম, জান্নাতে ঘুরে ঘুরে দেখলাম, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, জান্নাতে যত খরিগিলি মানেরা আছে তাদের কপালে লেখা আছে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক জান্নাতে যতগুলো পাখি আছে প্রত্যেকটা পাখিরা একটাই নাম উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক আমি আদম আমার খাবারটা যখন আমার সম্মুখে আসে জান্নাতের খাবারের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ কি ব্যাপার, যেখানে যাই সেখানে একটাই নাম, আপনার নামের পরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, অন্য কারোর নাম না, কোন জায়গায় নাম পরিবর্তন নাই। আল্লাহ ব্যাপার কে বলছে? আদম। আল্লাহ ব্যাপারটা কি? এটা কে? কার নাম? আল্লাহ পাক ফরমাচ্ছেন আদম তুমি জানতে চাও? জি আল্লাহ আমি আদম জানতে চাই এই নামটা কার নাম, কে এটা? আল্লাহ পাক ফরমাচ্ছেন আদম আমি আল্লাহ আমার নামের পাশে ওই লা ইলাহা ইল্লাল্লাহর পরে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা আমি আল্লাহ পাক যদি না লিখতাম তাহলে আমি আল্লাহ পাক তুমি আদম তোমাকেও সৃষ্টি করতাম না। জোরে বলুন না সুবহান। ভালো করে বুঝবে, হযরত আদম আলাইহিস সালাম আমার আপনার রাসূলকে চিনতে পারেননি, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, তিনি একজন নবী, তিনি একজন পয়গম্বর, তিনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। তিনিও জানতে চাইছেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পরে এই একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাকে। আজকে ঘুটে করুনোর বেটারা দুদিন দু পাতা পরে চিনে ফেলেছে রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, ভিখারির বাচ্চা ছিল, উটেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবে, বেটা দুদিন দু পাতা পরে রাসূলকে চিনে ফেলেছে আমাদের মতো মানুষ, উনি তো ভিখারির বাচ্চা ছিল। নাউজুবিল্লাহ। মুঠিগিরি করে খেত, রাখালগিরি করে খেত। ভাই হযরত আদম আলাইহিস সালাম তো দূরের কথা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল কাকে? রাসূলকে, সেই মা বলছে আমি মুহাম্মদকে চিনতে পারি না। আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে। আবু জেহেল একদিন নবী আমার আব্বাজানের মায়া মমতা অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছে, পাহাড়ের চূড়ায় কাঁদছে। আবু জেহেল তার মনে মায়া দয়া করলো, আহা আর বাচ্চা কাঁদছে, গিয়ে দেখে আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নবী পাককে সান্ত্বনা দিয়ে
বাড়িতে নিয়ে এসেছে। ভাবিজান ধরে আপনার বেটাকে। কে? আমি আবু জেহেল, বাইরে আসেন। নবী পাকের আম্মা জান বাইরে বেরিয়েছে। কি বলছে? ভাই আপনার বেটা জঙ্গলে গিয়ে আব্বাজান আব্বাজান বলে কাঁদছে, বাপের মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য কাঁদছে। আমি আবু জেহেল সময় মতো পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছেন, না হলে আপনার বেটাকে জঙ্গলের পশুরা ছিঁড়ে ঘুরে খেয়ে ফেলবে। নবী পাকের আম্মা জান মুচকে মুচকে হাসছে। আবু জেহেলের মাথা ধরে, ভাবি কি উল্টো পাল্টা কথা বলছেন? আপনার বেটাকে জঙ্গলের এই নবী পাকের আম্মা জান হাসছে। আবু জেহেল বলে কি ব্যাপার, মাথা কথা খারাপ হয়ে গেছে, হাসছেন কেন? বেটাকে ধরেন। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল আপনি তো হাসার মতো কথা বললেন, তার মানে কি উল্টো পাল্টা কথা বলছেন? আমি হাসার মতো কথা বললাম? সময় মতো গিয়েছিলাম বলে জীবিত পেয়েছিল, জঙ্গলের পশুরা ছিঁড়ে ঘুরে খেয়ে ফেলতো আপনার বেটাকে। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল আমার বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার ভাতিজা মুহাম্মদ জঙ্গলে গেছে। সংবাদটা যদি জঙ্গলের পশুরা জানতে পারত, একটা নয় দুটো নয়, 100 নয় 200 নয়, 1000 নয় 2000 নয়, ওই জঙ্গলের পশুরা যদি জানতে পারত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জঙ্গলে গিয়ে হাজির হয়েছে, ওই জঙ্গলের পশুরা আমার বেটাকে খাওয়া দূরের কথা, শিকার করা দূরের কথা, জঙ্গলের পশুরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, শিকার ছেড়ে দিয়ে আমার বেটা মুহাম্মাদের চাঁদ মুখটাকে দেখার জন্য পাগলের মতো ছুটে এসে আমার বেটার সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত। রাসূল পাকের আম্মা জানের কথা শুনে আবু জেহেল বলে, কি উল্টো পাল্টা কথা বলছেন ভাবিজান? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল বাস্তব কথা বলছে। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল যেদিন আপনার ভাতিজা আব্দুল্লাহর রেহেম আমি আমেনা আমার গর্ভে এসেছে, যেদিন আমি আমেনা আমার গর্ভে এসেছে আব্দুল্লাহর রেহেম আমি আমেনা আমার গর্ভে, আমি আমেনা সেই দিন গোসলখানায় গিয়েছিলাম। কে গোসলখানায় গেছে? এই জোরে বলেন, শুনছেন তো আপনারা? গোসলখানায় কে গেছে? মাঝে মাঝে ট্রাই করে দেখছি একটু শুনছেন কিনা। রাসূল পাকের আম্মা জান আবু জেহেলকে বলছে, ভাই আবু জেহেল যেদিন আপনার ভাই আব্দুল্লাহর রেহেম আমি আমেনা আমার গর্ভে আসে, যেদিন আপনার ভাতিজা মুহাম্মদ আমি আমেনা আমার গর্ভে আসে, আমি আমেনা গোসলখানায় গেছি, আমি আমেনা যখন আমার বাদানে পানি ঢালি আমি আমেনা চমকে ওঠে। আবু জেহেল বলে, কেন কেন? রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল আমি আমেনা যখন পানিটা ঢালি আমার বাদান থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে যায়, ওই পানি থেকে মিষ্টি আম্বরের খুশবু বেরোতে লাগে। ভাই আবু জেহেল আমি আমেনা যেদিন আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি আমেনা আমার গর্ভে আসে, আমি আমেনা আমার গালে থুতুটা ফেলি, ওই জায়গাটা মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যায়। শুধু তাই নয়, যেদিন আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি আমেনা আমার গর্ভে আসে, আমি আমেনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই ওই রাস্তাটা মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যায়। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল আমি আমেনা যখন আমার গর্ভেতে আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার গর্ভেতে আসে, আমি আমেনা সেদিন বাড়ির বাইরে যাব, কাজের জন্য যাব, বাজার বাড়ির বাইরে যাব, আমি আমেনা এক কদম দু কদম করে দরওয়াজার সম্মুখে দাঁড়ালাম। ও ভাই আবু জেহেল আমি আমেনা ওই সময় বাড়ির বাইরে যাব বলে আমার পাটা উঁচা করতে দেরি হয়েছে, আমি আমেনা আমার মাথা চাওয়া করার জন্য এক খণ্ড মেঘ আসতে দেরি করে না। আবু জেহেল আমি আমেনার দরওয়াজার সামনে দাঁড়িয়েছি, বাড়ির বাইরে যাব, আমার পা উঁচা করে বাইরে ফেলতে দেরি, বের করতে দেরি হয়েছে, আমি আমেনা আমার মাথার উপরে ছাওয়া করার জন্য এক খণ্ড মেঘ আসতে দেরি করে। আবু জেহেল আমি আমেনা ওই সময় চিন্তা করছি বাড়ির বাইরে যাব না যাব না, বাড়ির বাইরে যাব না যাব না, মনে মনে ভাবছি
হঠাৎ করে মেঘ চলে এসছে, পানি বর্ষণ শুরু হয়ে যাবে, যাবো না ভিজে যাবো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, ওই সময় আসমানের মেঘের ভিতর থেকে আওয়াজ ভেসে ভেসে আসতে লাগে, ও মা আমিনা, খবরদার, আপনি ভয় পাবেন না, এই মেঘ বর্ষণের মেঘ না, এই মেঘ গর্জনের মেঘ না, এই মেঘ আপনি জানেন না আপনার গর্বে কে আছে, আপনার গর্বে যিনি আছেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বাড়ির বাইরে দিয়ে যাবেন, সূর্যের তাপ আপনাকে কষ্ট দেবে, এই জন্য আল্লাহ পাকের হুকুমে এক খণ্ড মেঘ উড়ে এসে আপনার মাথার উপরে চাওয়া করতে লেগেছে। আবু জেহেল, আমার বেটাকে আপনার ভাতিজাকে কত বড় নিয়ামত আল্লাহ পাক করেছে। ভাই একটু আগে আসে, পিছনটা ভারী হয়ে যাচ্ছে, একটু আগে আসে। খারাপ মনে নেবেন, একটু কষ্ট দিচ্ছে আপনাদের, কারণ জায়গাটা গরম করে বসে আছেন তো বেশ কিছুক্ষণ ধরে, আবার একটু ঠান্ডা জায়গায় নিয়ে আসছে, একটু আগে আসে। ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, আমার বেটাকে আপনার ভাতিজাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে। ভাই আবু জেহেল, আপনারা কি বলেন? পানির কলসি বলেন, অনেকে ঘড়া বলে, অনেকে আবার সেই আগেকার ছিল সরু মুখ কুঁজো বলে, ঠিক না বেটি? ভাই আবু জেহেল, আমি আমিনা আমার বাড়িতে পানি শেষ, আমি কলসিটা নিয়ে ঘড়াটা নিয়ে কুয়ার ধারে যাচ্ছি পানি আনার জন্য। আমি আমিনা যখন এক কদম দু কদম করে হেঁটে কুয়ার দিকে যাচ্ছি, হঠাৎ করে আমার কানে আওয়াজ আসে, কুয়ার ভিতর থেকে খলখল করে পানির ভিতরে যেন একটা হুড়োহুড়ি হচ্ছে, পানির ভিতরে যেন একটা ছটফটানি শুরু হয়ে গেছে। আমি আমিনা ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার? কুয়ার ভিতরে কেউ কি পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে, লাফালাফি করছে, মাথার তাকিয়ে। আমি আমিনা ওই সময় কুয়াটা কলসিটাকে নিয়ে দ্রুত ছুটতে আরম্ভ করলাম। আমি আমিনা দ্রুত ছুটে গিয়ে দেখি, না কুয়ার ভিতরে কেউ পড়ে গিয়ে হাবুডুবু খাই না, ছটফট করে না। আমি আমিনা দেখতে পাই, আমি আমিনা পানির জন্য যখন ধারে আসি, আমি আমিনা কুয়ার রশিটা ধরে পানিটাকে তুলবো, আমি আমিনা আমার কষ্ট হবে, এই কারণে কুয়ার পানিটা থেকে লাফালাফি করে কুয়ার কানায় এসে পৌঁছে যায়। ভাই আবু জেহেল, কুয়ার ভিতর থেকে আওয়াজ ভেসে আসে, আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, ও আমাদের আখিরি নবীর আম্মা জান, ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, মা আমিনা আপনার পানির দরকার, কেন কষ্ট করে কলসিটা বয়ে নিয়ে কুয়া ধারে আসলেন? আপনার জবান দিয়ে একবার আওয়াজ দিয়ে বলতে পারতেন, আমার পানির দরকার, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতে আপনার বাড়ির কলসিগুলো পানিতে ভরপুর হয়ে যেত। আমার একদিন না দুদিন না, দীর্ঘ 3 দিন অনাহারে গুহার ভিতরে ইয়া হাবলুম্মাতি বলে কাঁদছে। সাহাবারা একের পর এক যাচ্ছেন রাসূল পাককে ফিরিয়ে আনার জন্য। রাসূল 3 দিন অনাহারে কেঁদে যায়। মদিনার মুসলমানদের বাড়িতে চুলো বন্ধ হয়ে গেছে, রান্না বান্না বন্ধ, ব্যবসায়ী যাওয়া বন্ধ। মদিনার বাচ্চা ছেলে মেয়েরা দীর্ঘ 3 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমাদের রাসূলকে চামড়ার চোখে না দেখলে আমরা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব। একের পর এক সাহাবারা যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্না বন্ধ করুন। আমি আবু বকর, আল্লাহ পাকের জাত পাকের কসম করে বলছি, আমি আবু বকর আপনার আখিরি জামানার উম্মতদের জন্য কাঁদছেন। আমি আবু বকর, আল্লাহ পাকের জাত পাকের কসম করে বলছি, আমি সারাটা জীবন মক্কার জিন্দেগি, মদিনার জিন্দেগিতে যা ইবাদত বندگی করেছি, আমি আবু বকর, আমি জান্নাত চাই না, আমার সমস্ত ইবাদত আপনার আখিরি জামানার গুনাহগার উম্মতি গুলোকে দান করে দিলাম। নবী আমার শের মুবারক তুললেন। ওমর গিয়ে বলে,
হুজুর আমি ওমর আপনাকে কতল করার জন্য উলঙ্গ তরোয়ার নিয়ে এসেছিলাম, আপনার চাঁদ মুখটা দেখার সঙ্গে সঙ্গে আমি ওমর দিওয়ানা পাগলের ন্যায় হয়ে গিয়ে আপনার হাতে হাত রেখে কলিমা পড়ে মুসলমান হয়েছিলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি ওমর সারা জীবন যা ইবাদত বন্দেগী করেছে, সমস্ত ইবাদত বন্দেগী আপনার আখিরি জামানার গুনাহগার উম্মতদের দান করে দিলাম। আপনার শের মুবারকটা একবার করলেন, নবী আমার তাও তুললেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে রাসূলের কাছে এসে হাজির। রাসূল আমার ধুলোবালি বাঁকা অবস্থায় সিজদায় পড়ে দীর্ঘ 3 দিন অনাহারে ইয়া হাবলুম উম্মতি ইয়া হাবলুম উম্মতি বলে কাঁদছেন। হযরত ফাতেমা এসে বলে, আব্বা জান, আমি ফাতেমা আপনার কলিজার টুকরি সন্তান। আব্বা জান, আপনি আমাকে জান্নাতের রমণীদের সরদারিনী বলেছেন। আব্বা জান, আমি রাসূলের বেটি ফাতেমা, আল্লাহ পাকের হাবিবের বেটি ফাতেমা। আজকে আমি ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ পাকের জাত পাকের কসম করে বলছি, আমি ফাতেমা আমার সারা জীবনের সমস্ত ইবাদত বন্দেগীগুলোকে আপনার আখেরি জামানার গুনাহগার উম্মতদের দান করে দিলাম। আব্বা জান, আপনার শের মুবারকটা তোলেন। নবী আমার শের মুবারক উঁচা করলেন না, কেঁদে সারে জার হয়ে যাচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর থাকতে পারলেন না, শাড়ির আঁচলটাকে পাতলেন, শাড়ির আঁচলটাকে পাতলেন। ঠিক এইভাবে হাতটাকে লম্বা করে আওয়াজ দিয়ে বলেন, আয় আমার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইন, এদিকে এসো, এদিকে এসো। চাও তোমার নানা জানদের ডাকো, নানা জানদের ডাকো। ইমাম হাসান হুসাইন দুই ভাই নানা রাসূল পাকের কানের কাছে গিয়ে সিজদায় পড়ে গিয়ে নানা জান করে চিৎকার করছেন। নানা জান দীর্ঘ 3 দিন অনাহারে আছে, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। নানা জান, যখন ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পারি আপনার কাছে ছুটে আসি, আপনার জিহ্বাটা বাহির করে দেন। যদি আপনার বাড়িতে কোনো খাবার না থাকে আপনার জিহ্বাটা বাহির করে দেন, আমরা দুই ভাই পাল্টাপাল্টি করে আপনার জিহ্বাটাকে চুষি, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। নানা জান, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আপনার জিহ্বাটা বাহির করুন, আমরা দুই ভাই চুষবো, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। নবী আমার তবুও শের মুবারক তুললেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়ির আঁচলটাকে এইভাবে হাতের মধ্যে রেখে আওয়াজ দিয়ে বলেন, এই ইমাম হাসান হুসাইন, এদিকে এসো বাপ, এদিকে এসো। তোমার নানা জান শের মুবারক আর উঁচা করবেন না, আমরা হয়তো রাসূলকে হারিয়ে ফেলবো, আমরা নবী হারা হয়ে যাব, আমরা পয়গম্বর হারা হয়ে যাব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে দুই কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইন হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে বলে, আম্মা জান, নানা জান আমাদের আওয়াজ শুনলেন না, আমাদের কথা শুনলেন না, নানা জান শের মুবারক তুললেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর থাকতে পারলেন না, দুটো হাতকে শাড়ির আঁচলে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আজকে আপনার হাবিব, আপনার দোস্ত, আপনার বন্ধু আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, আজকে দীর্ঘ 3 দিন আপনার আখিরি জামানার বান্দা বান্দীদের জন্য, আব্বা জান আখিরি জামানার উম্মতদের জন্য দীর্ঘ 3 দিন অনাহারে কাঁদছে, তাদের নাজাতের জন্য। আল্লাহ, আমার দুই বেটা হযরত ইমাম হাসান হুসাইনকে আপনি আমার কোলজুড়ে সন্তান দিয়েছিলেন। আল্লাহ, আমি মা হয়ে আমার দুই কোলজুড়ে সন্তানকে আল্লাহ আমার আব্বা জানের আখিরি জামানার গুনাহগার উম্মতের নাজাতের ওসিলার জন্য আমার দুই বেটাকে ইসলামের জন্য কুরবানি করে দিলাম। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আর থাকতে পারলেন না, মালায়েকা ফেরেশতা জিবরাইলকে ডাকতে লাগেন, আমার রাসূলকে কাঁদতে নিষেধ করেন, আমার রাসূলের শের মুবারকটাকে এখনি উঁচা করতে বলেন। ফাতেমা তার কলিজার টুকরা সন্তান দুটোকে আমার হাবিবের গুনাহগার উম্মতদের নাজাতের জন্য কবুল করে দিয়েছে, কুরবানি করে দিয়েছে। আমি আল্লাহ, আমি দোয়া কবুল না করে থাকতে পারি না, কারণ আমি আল্লাহ আমার দরবারে মা বাপের দোয়াটা কোনোদিন মিস হয় না। মা দোয়া চেয়েছে, আমি আল্লাহ না তারে কবুল করতে বাধ্য হয়েছে। আমার রাসূলকে শের মুবারক তুলতে বলে জিবরাইল এসে রাসূলকে সালাম দিলেন, হুজুর আর কাঁদবেন না, শের মুবারক বলুন। আপনার দুই নয়নের মণিকে আপনার আখিরি জামানার গুনাহগার উম্মতদের নাজাতের জন্য ফাতেমা কুরবানি দিয়ে দিয়েছে, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে।
নবী আমার সঙ্গে সঙ্গে শের মোবারক উচ্চারণ করে দুই নাতিকে বুকে জড়িয়ে নিয়ে মা ফাতেমা তুমি এই কি কাজ করলে মা? আমি রাসূল আমার দুই নয়নের মণি হযরত ইমাম হাসান হুসাইনকে আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদের জন্য কুরবানি দিয়ে দিলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবে আজকে সেই কলিজার টুকরা সন্তান ইনারা কার রক্তে তৈরি? এই জোরে বলেন কার রক্তে তৈরি? কাফেরের রক্তে, মুশরিকের রক্তে, বেঈমানের রক্তে, খ্রিস্টানের রক্তে? এই জোরে বলুন রাসূল কর্তৃক স্বঘোষিত জান্নাতের রক্তে, ঠিক না বেটে? যারা বলে এদের ঈমান আছে না গেছে, এই জোরে বলবেন বরবাদ হয়ে গেছে। আমি এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছিলাম, ওদের বক্তব্যটা শুনে মাথা গরম হয়েছিল, বলেছিলাম যে ওরা মরে গেলে ওদের সাথে যারা উঠা বসা চলা ফিরা করবে, ওদের সাথে যারা আত্মীয়তা করবে, তারা মরে গেলে তারা জানাজার নামাজটা চলবে না। আমি বলেছিলাম, আমি আমার ব্যক্তিগত কথা বলিনি, আমি আমার বাপের কথা বলিনি, আমি আমার দাদুর কথা বলিনি। সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা দিয়েছেন যারা আমার সাহাবীদের সামনে কুস্তাকি করবে খবরদার তাদের বাড়িতে তোমরা ছেলে মেয়ে দেবে না, ওই বাড়ি থেকে ছেলে মেয়ে আনবে না, তার সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক রাখবে না। যারা আমার সাহাবীদের সামনে কুস্তাকি করবে, তারা মরে পচে গলে গেল, তাদের মুখটা তোমরা দেখতে যাবে না। জানাজার নামাজ তো দূরের কথা, মরে পচে গলে গেল তার মুখটা তোমরা দেখতে যাবে না, ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, এখন সমাজে ভাই যদি কোনো বেঈমান মরে যায়, গুস্তাকে রাসূল মরে যায়, গুস্তাকে সাহাবা মরে যায়, গুস্তাকে ওলি মরে যায়, যদি আমরা না যাই, আমাদেরই গ্রামের মানুষ তো, ওই মরে পচে গলে গেলে ভাই টিকতে পারা যাবে? জোরে বলে মানুষ পচা গন্ধ ভাই, মারাত্মক গন্ধ, ঠিক না? কুকুর মরে গেলে তোমার নাকে কাপড় দিয়ে 2-3 দিন থাকা যাবে, ঘরে সেন মেরে 2-3 দিন থাকা যাবে। গরু মরে গেল সেন দিয়ে থাকা যাবে, গায়ে আতর মেখে চলা যাবে। আর মানুষ মরে গেলে টিকা কিন্তু খুব কঠিন, ঠিক না বেটা? টিকা খুব কঠিন। আর কি করবি? চ সামাজিক দিকটা ফলো করে, এলাকায় বাঁচতে পারবো না, টিকতে পারবো না, পচে গলে গেলে চ কাপড়ে কাপড় পরা, 3-4টে তাকবীর মার, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে 4 তাকবীর মেরে দে দে, বালা থাকলে গন্ধ বেরোবে, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না, সকলকে বলছি এখনো সব মুনাফিকদের বিরুদ্ধে গর্জে ওঠো, কাজে লাগবে, আর না গেলে সব। আজকে ওই নিমাই কোম্পানি আমার আপনার পীরকে ভাই, জোরে বলে আমার আপনার পীরকে, দাদা পীর তো, দাদা পীরের পরে আপনারা কাকে পীর বলে মেনেছে? 5 হুজুরকে তো, ঠিক বলছেন? তাহলে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলাকে দাদা হুজুর বলছেন। তিনি যখন হজে যাচ্ছেন, আমি ইলমের জাহাজকে দরিয়ায় ভাসিয়ে দিলাম। আর আজকে নিমাই কোম্পানির একজন বলছে মেজে হুজুরের ইলমটা কলসির মতো, জোরে বলুন নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবে। আজকে বলে কিনা জুতো সেলাই করে খাবো, তা ফুরফুরাই যাবো। কি বলছে? জুতো সেলাই করে খাবো, ফুরফুরাই যাবো না। তার মানেটা কি বলেন? তার মানেটা কি ভাই? কত পরশু দিন একটা ওদের বই আমার কাছে এসেছে ভাই, ভালো করে বুঝবেন। একটা বই আমার কাছে এসেছে, মালদা থেকে 2জন ইমাম রাতে নিয়ে এসেছে। কিতাবটা খুলে দেখি, ওদের বইটা খুলে দেখি, ওরা কেরালা থেকে আহলে হাদিসদের মত পথ আকীদা গুলোকে আজকে বাংলার মানুষদের কাছে পৌঁছাবার জন্য, দাদা পীরের সিলসিলাকে শেষ করার জন্য আহলে হাদিসদের কাছ থেকে বান্ডিল নিয়ে এসে পশ্চিম বাংলায় প্রতিষ্ঠান তৈরি করে আহলে হাদিসের আকীদা মানুষ ছেলে মেয়েদের ভেতরে ঢুকিয়ে
ফুরফুরাকে শেষ করার চক্রান্ত শুরু করেছে। বুঝতে পেরেছেন? এবারে যদি আপনারা বলেন তাহলে আপনাদের মধ্যে এরকম ধরা হচ্ছে কেন? আপনারা দু তিনটে ভাই দিগুদি করছে, ঠিক না বেটি? হচ্ছে না হয়নি? ভাই যখন পানি হয় পুকুর থেকেও মাছ ডাঙাতে ওঠে, নদী থেকে মাছ ডাঙায় ওঠে, সমুদ্র থেকে মাছ ডাঙায় কথা বলে ওঠে। কোন মাছগুলো ওঠে বলেন তো? ছোট ছোট কি মাছ? ওই বড় বড় রুই, কাতলা, মৃগেল এগুলো যায়। তাহলে কোনগুলো যায়? ছোট ছোট চানা পুঁটি, মানে বাংলায় বলেন কি মাছ? চুনোপুঁটি। বাংলায় বলেন না কি মাছ? ফচকে মাছ। কি বললাম? ফচকে মাছ। তাহলে আপনি আপনার পুকুর থেকে ফচকে মাছ বেরিয়ে গেছে বলে আপনি তাহলে পুকুরে কি জাল দিয়া বন্ধ করে দেবেন? ফচকে মাছ নদী থেকে বেরিয়ে গেছে বলে, সমুদ্র থেকে বেরিয়ে গেছে বলে আপনাকে নদীতে জাল টানা, খালে জাল টানা বন্ধ করে দেবেন? জোরে বলেন। মাথা মোটা বড় বড় মাছ তো আছে, ঠিক না বেটি? ভাই দাদা পীরের সিলসিলা থেকে তুই একটা ফচকে এদিকে ওদিকে করতে পারে, কিন্তু মুরব্বিরা বেঁচে আছে, ঠিক না বেটি? মুরব্বিরা যেখানে আমরা, জোরে বলে, আমরা সেখানে আমরা ফচকে, মুরব্বিরা এখনো বেঁচে আছে। তাহলে জানতে চাই মুরব্বিরা যেখানে আমরাও থাকবো, কজন বলছেন হাত থাকবো? একটু হাতটা উঁচা করেন, দেখতে চাই। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। তাই প্রত্যেককে বলছি ভাইজান, খারাপ মনে নেবেন না, অল্প সময়, কারণ কথা আছে না, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, বলতে বলতে সময়ও শেষ। কারণ ঠান্ডার সময় বাস্তব বলছিলাম, কমিটি ভাইদের বলছিলাম যে এত রাত পর্যন্ত কেন করে ঠান্ডায় 9টা থেকে 11টা করতে পারতেন, যে আধ ঘন্টা একটু এদিক ওদিক হয়ে যেত, ঠিক না বেটা? বুঝতে পেরেছেন? তো কম বেশি এখন 12টা বাজতে যাচ্ছে, আর যত রাত হবে তত ঠান্ডার বাড়ছে, আমার আপনার কষ্ট হচ্ছে। তো যাই হোক, যে আল্লাহ পাক কোন সময় নিয়ে আসেন বিস্তারিত আলাপ আলোচনা করব। তবে অনুরোধ করছি মুনাফিকদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান। কারণ পুকুরের পানি পচে গেছে, তলায় পুকুরের পাঁক পচে গেলে মাছ ছাড়া যাবে? পাঁক পচে গেলে মাছ ছাড়া যায়? যায় না। আচ্ছা বলেন তো, পাঁক কখন পচে গেছে বুঝবেন? পাঁক পচে গেছে কখন বুঝবেন? যারা মাছ চাষ করে তারা কিন্তু জানে পাঁক পচে গেলে মাছের চারা দেয়া যায় না। কেন বলেন তো? মাছ মরে যাবে। আর পাঁক পচে গেছে কখন বুঝবেন? যখন পাঁকে পা দেবেন, বজবজ বজবজ করে কি ওঠে বলেন তো? গ্যাঁজা ওঠে, ঠিক না বেটি? বুজকুড়ি ওঠে। আমাদের সমাজটা পচে গেছে, কি করে বুঝছেন? পচে গেছে না ভালো আছে? এই জোরে বলেন না। আমাদের সমাজ পচে গেছে না ভালো আছে? পচে গেছে। এতগুলো আব্বাজান বসে আছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন তো, আপনাদের তো অনেকের বয়স 50 বছর, অনেকের বয়স 60 বছর, 70 বছর। আপনারা আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন, আজ থেকে 50 বছর আগে এত দল, এত মত, এত পথ ছিল? ছিল? ছিল না। আর যত দিন যাচ্ছে আস্তে আস্তে মত পথ বেরোচ্ছে, ঠিক না বেটি? এখন নতুন করে আগে ছিল ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানী, গাওমারি, মাঝভান্ডারি, পিলাফকি, আজানগাছি, হরিপীর, আটরশি, চরমনা, জয়গুরু, লালফকি, পিলাফকি, আগুন চুষাপীর, বিড়ি বাবা, দরগা বাবা, হ্যান বাবা। তারপরে আবার নতুন করে বেরিয়েছে এখন হচ্ছে আপনার নিমাই বাবা, ঠিক না বেটি? কত দল, কত মত, দেখেছেন কি? অপেক্ষা করেন, আরো বাড়বে। রাসূল পাক বলেছেন 73টা দল হবে। কটা? 73টা দল। হিন্দু, মুসলমান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি, এদের নিয়ে তো ইহুদি, খ্রিস্টান, তাহলে এই কালেমা পায়নি ওয়ালাদের মধ্যে 73টা দল হবে। 72 যাবে কোথায়? জান্নাতে।
যে জাহান্নামায় একটা যাবে জান্নাতে, ঠিক না বেঠিক? তবে রাসূল আমারও বলেছে আখেরি জামানায় দুটো দল হবে। কটা? দুটো। একটা হবে নায়েবে নবী, আর একটা হবে নায়েবে ইবলিস। নায়েবে নবী আর নায়েবে ইবলিস, এই দুটো নায়েবে নবী আর নায়েবে ইবলিসকে চিনা কিন্তু খুবই কঠিন, খুব কঠিন। কারণ নায়েবে নবীদের মাথায় থাকবে টুপি, নায়েবে ইবলিসের মাথায় টুপি। নায়েবে নবীদের মাথায় পাগড়ি, নায়েবে ইবলিসের মাথায় পাগড়ি। নায়েবে নবীদের মুখে এত বড় দাড়ি, নায়েবে ইবলিসের মুখে এত বড় দাড়ি। নায়েবে নবীদের গায়ে ঘাড় রুমাল, নায়েবে ইবলিসের গায়ে ঘাড় রুমাল। নায়েবে নবীদের আতর মাখবে, নায়েবে ইবলিসও আতর মাখবে। নায়েবে নবীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নায়েবে ইবলিসেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নায়েবে নবীদের জবান দিয়ে হাদিস কুরআনের কথা বেরোবে, নায়েবে ইবলিসের মুখ দিয়ে হাদিস কুরআনের কথা বেরোবে। নায়েবে নবীরা রোজা রাখবে, নায়েবে ইবলিসরা রোজা রাখবে। নায়েবে নবীরাও কলেমার দাওয়াত দেবে, নায়েবে ইবলিসরাও কলেমার দাওয়াত দেবে। কিন্তু হলে কি হবে? নায়েবে নবীরা আর গুনাহগার উম্মতিদের ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, আর নায়েবে ইবলিসেরা আমার গুনাহগার উম্মতি গুলোকে ঈমান, আমল, আকীদা বরবাদ করে জাহান্নামে নিয়ে যাবে। আখেরি জামানায় নায়েবে নবীরা মাদ্রাসা করবে, নায়েবে ইবলিসেরা মাদ্রাসা করবে। নায়েবে নবীরাও স্কুল করবে, নায়েবে আপনার নবীরাও স্কুল করবে। নায়েবে নবীরা কোরআনের শিক্ষা দেবে, নায়েবে ইবলিসরাও কোরআনের শিক্ষা দেবে। কিন্তু হলে কি হবে? দুটোর নিয়ত, দুটোর উদ্দেশ্য আকাশ পাতাল তফাৎ থাকবে, ঠিক না বেঠিক? ভাই বাস্তব কথা বলছি, আমি আমার কথা বলছি ভাই। যে কোনো গ্রামে গিয়ে নাই হুটহাট করে যাত্রার পিছনে আল্লাহু আকবার ইক্তাদাতে বেকাদাল ইমাম বলে নামাজ পড়তে আমার খুব ভয় লাগে ভাই। বাস্তব কথা বলছি, কারণ বর্তমান দিনে ম্যাক্সিমাম শতকরা 80 থেকে 85% ইমামের পিছনে ইক্তাদাতে বেকাদাল ইমাম বলে নামাজ পড়বেন তো কবুল হবে না। বর্তমান দিনে আমাদের মতো মোল্লা মৌলবীদের 100-র মধ্যে 90 থেকে 95টা মোল্লা মৌলবীর সাথে হাত তুলে আল্লাহ আমিন আমিন করবেন তো আল্লাহ পাক দোয়া কবুল করবেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় কথা বলে যাচ্ছেন? হ্যাঁ ভাই, বাস্তব বলছি, এত বড় কথা বলে যাচ্ছেন। কারণ 100-র মধ্যে 80 থেকে 85টা মসজিদের ইমাম নয়, ওরা চাকরি বাঁচাবার জন্য মসজিদে বসে আছে। ওরা চাকরি বাঁচাবার জন্য নামাজ পড়ে, বাস্তব বলছি। কারণ আপনার মসজিদে একজন মদখোর মদ খেয়ে জুম্মার দিনে মাথায় টুপি দিয়ে চাল এবং টলতে টলতে মসজিদে আসছে জুম্মার নামাজ পড়তে, আপনারা কি ঢুকতে দেবেন? এই জোরে বলেন, ঢুকতে দেবেন? দেবেন না। দেবেন কি না? কি করবেন ভাই? এই জোরে বলেন। ঘাট ধরে বের করতে দেবেন। তাহলে ইমাম সাহেব কি করবে? ইমাম সাহেব বের করতে দেবে না দেবে না? এই জোরে বলেন না। ওই মদখোরকে বের করবে না করবে না? করবে। ভালো করে বুঝবেন। এখন ইমাম চিন্তা করছে, তাই তো মদ খেয়ে বেটা এসেছে সেক্রেটারির ছেলে, মদ খেয়ে এসেছে সভাপতির ছেলে, যদি ঘাট ধরে বের করে দিয়ে সেক্রেটারি এসে বলে, ইমাম সাহেব তোমার বাপের টাকায় মদ খেয়েছে, ওর বাপের টাকায় মদ খেয়েছে, তুমি ঘাট ঘাট ধাক্কা দিয়ে ফেললে কেন? ওর মাথাটা ফেটে গেছে। ঠিক না বেটি? ইমাম সাহেব বলে, আমার দ্বারা হবে না, তোমরা যা পারো করে গিয়ে যাও। ঠিক না বেটি? তোমরা যা পারো করে গিয়ে যাও। তাহলে আপনারা বলেন ঘাট ধরে বের করে দেবো, আপনারা বলেন ভাই কেন দেবেন? ঘাট ধরে বের করবেন মাথার লেগে কেন? মদ খেয়েছে বলে। মদটা হারাম না হালাল? ঠিক করে বলবেন। ও হারাম, ও হারাম খেয়েছে বলে ওকে বের করে দিলেন। আচ্ছা বলেন তো ভাই, ও টাল মারছে বলে ওকে বের করে দিলেন, আর ওই ইমামের পিছনে একটা দায়িত্ব বেকাদাল ইমাম বলে, যার ঘর গরিবের ঘর মেরে খেয়েছে, গরিবের জমি লুটে খেয়েছে, গরিবের হক মেরে খেয়েছে, মানুষের দোকান লুটে খেয়েছে, মানুষের আপনার কি বলে সুদের কারবার করে খাচ্ছে, বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক ঢুকিয়েছে, মহিলা সমিতি ঢুকিয়েছে, গ্রুপ লোন ঢুকিয়েছে,
লটারি টাকা ঢুকিয়েছে, গপ গপ করে গিলে এসে একটা দায়িত্ব বেকাজাল ইমাম আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন ওরা হালাল খেয়েছে? এই ঠিক করে বলেন, ওরা হারাম খেয়েছে না হালাল খেয়েছে? তাহলে এদের কি মার করলেন না কেন বলেন? ইও তো হারাম খেয়েছে, একে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। আর এই বাটাগুলো এরা তো হারাম খেয়েছে, তাহলে এদেরকে মার করলেন না কেন? ও টাল মারছে বলে, আর এরা টাল মারেনি বলে, তাই তো নাকি? কথা খারাপ লাগছে আপনাদের? ভালো করে বুঝবেন, ওরা টাল মারছে, এরা টাল মারে না। ওর গাল দিয়ে গন্ধ বেরোচ্ছে বলে বের করে দিলেন, এদের গাল দিয়ে গন্ধ বেরোয় না, কিন্তু হলে কি হবে? এদের ভেতরটা জাহান্নাম হয়ে আছে। আর ইমাম সাহেব মুখে কুলু কেটে বসে আছে, বাবা দরকার নেই বাপ, বলতে গেলে এখন চাকরি চলে যাবে, বের করে দেবে। ও যে যা পাচ্ছে করুক, কে যাক, কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল, আমার দেখার দরকার নেই, আমার হালুয়া রুটি নেই। খারাপ লাগছে আপনাদের ভাই? তাহলে এবারে আপনারা বলেন, আমি দাদা বিভিন্ন জলসায় যাচ্ছি, কমিটি ভাইরা বলছে ভাইজান আজকে ঘটেনি, কিন্তু বিভিন্ন জায়গায় ঘটে। ভাইজান আমাদের এখানে মদ করে বেড়ে গেছে, সুদ করে বেড়ে গেছে, তারিখ করে বেড়ে গেছে, আমাদের এখানে ম্যাক্সিমাম বাড়িতে বন্ধন ব্যাংক ঢুকে গেছে, ম্যাক্সিমাম বাড়িতে গ্রুপ লোন ঢুকে গেছে, মহিলা সমিতি ঢুকে গেছে, মুসলমান ছেলেরা লটারি খেলছে, জুয়া খেলছে, মোবাইলে এখন সব হারাম ইনকাম করছে, সব বেরিয়েছে না, টাকা দিয়ে সব হারাম ইনকাম করছে। ভাইজান একটু ভালো করে বলবেন, বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা বাজাচ্ছে, একটু ভালো করে বলবেন। আমি উঠে চিন্তা করছি, তাই তো যদি মদের বিরুদ্ধে বলি মদ করে খেপবে, সুদের বিরুদ্ধে বলে সুদ করে খেপবে, গাঁজার বিরুদ্ধে বলে গাঁজা করে খেপবে, তারির বিরুদ্ধে বলে তারি করে খেপবে, চুরির বিরুদ্ধে বলে চোর খেপবে, গ্রুপ লোনের বিরুদ্ধে বললে মায়েরা খেপবে, মহিলা সমিতির বিরুদ্ধে বললে মায়েরা খেপবে। বাবা কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নেই, এই বিরুদ্ধে বললে আগামীতে আমাকে আর দাওয়াত দেবে না, ঠিক না বেটি? আমাকে আগামীতে আর দাওয়াত দেবে না। ও কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই, আমার হালুয়া রুটি হলি হলো। তাহলে তেলে মাথায় তেল দিয়ে ওয়াজ করে আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি আমাদের গুনাহ maaf করে দেন, কবুল হবে। এই জোরে বলেন, আরে মাথা মোটা নবী মুসার হয় না, আমি আপনি দূরের কথা। নবী মুসা তিনার এলাকায় তিনার গ্রামে পানি বর্ষণ হয়নি, পানি বর্ষণ বলতে বলতে বেড়ে যাচ্ছে, অসুবিধা নেই তো আপনাদের? পানি হয়নি, খরা দেখা দিয়েছে, জমি ফেটে গেছে, জমি হা হয়ে গেছে, কওমের মানুষেরা গিয়ে নবী মুসার ঘর অবরোধ করেছে, ঘর অবরোধ করেছে, চিৎকার করছে, নবী মুসা আপনি বাইরে আসেন। ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমরা আপনার কওমের মানুষ। নবী মুসা বাইরে বেরিয়েছে, কি ব্যাপার মানুষ এখানে? আপনি খোঁজ খবর রেখেছেন? জমিন ফেটে হা হয়ে গেছে, চাষাবাদ করবো কি, পানি নেই। আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চান, আল্লাহ যেন পানি দান করে, একটু যেন আল্লাহ পানি দান করে। নবী মুসা সমস্ত কওমের মানুষদের নিয়ে ফাঁকা মাঠে গিয়ে বলে আল্লাহ পানি দেন, আল্লাহ পানি দেন, সকাল থেকে দোয়া চাইছে। কে? এই কে? ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দিস সাহেব, পীর সাহেব, পীরজাদা? কে? নবী, পয়গম্বর। আল্লাহ পানি দেন, আল্লাহ পানি দেন। দুপুর হয়ে গেছে, আল্লাহ পানি দেয়। নবী মুসা রেগে গেছে, আল্লাহ সকাল থেকে দুপুর পর্যন্ত দোয়া চাইছে, আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন। আল্লাহ আপনি যদি পানি না দেন, আমি নবী, আমি একজন পয়গম্বর, যদি পানি না দেন, আমার দোয়া যদি কবুল না করেন, এরা আপনাকে আল্লাহ বলে মানবেন, আমাকে নবী বলে মানবেন? আল্লাহ পাক থাকতে পারলেন না, জিবরাইলকে পাঠালেন, হে জিবরাইল নবী মুসাকে গিয়ে বলো সকাল থেকে দুপুর পর্যন্ত কেন, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কেন, সারা দিন রাত দোয়া চাই, আমি আল্লাহ দোয়া কবুল করব না। জিবরাইল এসে হাজির, কি ব্যাপার ভাই জিবরাইল, হঠাৎ করে এখানে? আল্লাহ পাক পাঠিয়েছে। কেন? কি ব্যাপার ভাই জিবরাইল? আল্লাহ পাক বলেছেন সকাল থেকে দুপুর কে সারা দিন রাত দোয়া চান, আল্লাহ কবুল করবে না। তার মানে আমি কি অন্যায় করেছি? আমি পয়গম্বর, আমার তো আল্লাহ কবুল করবে না?
আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, নবী মুসা ওই তুমি যাদেরকে নিয়ে ধাত তুলেছো না, ওর মধ্যে একটা বান্দা বসে আছে যে মায়ের হক আদা করে না। কি বললো? মায়ের হক আদা করে না, মায়ের সেবা করে না, মাকে খেতে দেয় না, মায়ের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে। ভালো করে বুঝবে, ওই বান্দাকে তারাও, তোমার ওই উম্মতকে তারাও, তবে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। ভাই সাহেব, ওই সময় নবী মুসা দোয়া ছেড়ে দিয়েছে, আওয়াজ দিয়ে বলে, কি আছো, মায়ের হক আদা করো না, মায়ের সেবা করো না, বেরিয়ে যাও, আজকে তোমার জন্য আল্লাহ আমি নবী আমার দোয়া কবুল করছে। কেউ যাবে ভাই? আমি এখানে বলি মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, মৃত্যু, ধোঁকাবাজ, কাজ্জাব, বেনামাজি, বেরোজগার, ছেলে মেয়ের বিয়ের পনের টাকা নিয়ে দিয়া করেছে, হারাম খেয়েছে, লটারি খেয়েছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, মানুষের ঝেড়ে খেয়েছে, মেরে খেয়েছে, গরিবের হক মেরে খেয়েছে, বেরিয়ে যান। থাকবি আর জোরে বলে মাহফিলে কেউ থাকবে? প্রায় ফাঁকা হয়ে যাবে। কি ঠিক না বেটা? একই না বলে ভাই। নবী মুসা যখন বারংবার দোয়া ছেড়ে দিয়ে চিৎকার করছেন, হঠাৎ করে সন্ধ্যার সময় আকাশ কালো করং করং করে মেঘ ডাকতে আরম্ভ করে, যে পানি শুরু হয়ে গেছে। রেগে মেগে একটা উম্মত ওঠে না। নবী মুসা রেগে মেগে হুজরাখানায় গিয়ে সিজদায় পড়ে গেছে। আল্লাহ, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? পুরো আমাকে নবী বলে মানবে না, আপনাকে আল্লাহ বলে মানবে? আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে ফরমাচ্ছে, নবী মুসা ওই বান্দাটা আমার নজরে আসামি হয়েছে। কার নজরে? আমার নজরে আসামি। ওই বান্দাটা যখন তোমাকে বলেছি না ওই বান্দাটাকে বের করো, ওই বান্দা যখন তুমি বান্দার বিপক্ষে আওয়াজ দিয়েছে, বেরিয়ে যাও, মায়ের হক আদা করো না, মায়ের সেবা করো না, আজকে তোমার জন্য আমি নবী মুসা আমার দোয়া কবুল হচ্ছে না, তোমার জন্য গ্রামে রহমত বর্ষণ হচ্ছে না। এই নবী মুসা ওই বান্দার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ আমি অন্যায় করেছি, আপনার নজরে ধরা পড়ে গেছি। নবী মুসার নজরে ধরা পড়ে যায়, তাহলে গ্রাম থেকে তাড়িয়ে দেবে, পাড়া থেকে তাড়িয়ে দেবে, আর গ্রামে ঢুকতে দেবে না। আল্লাহ মায়ের হক আদা করতে দেবে না, মায়ের সেবা করতে দেবে না। আল্লাহ আমি কথা দিলাম, আমি তওবাতুন নসুহা করেছি, আমি ওয়াদা করেছি, যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ আমি আমার মায়ের হক আদা করব, মায়ের সেবা করব। আল্লাহ পাক গ্রাম থেকে তাড়িয়ে দিলে আর আসতে পারবো না, আমি জাহান্নামে হয়ে যাব। আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ আপনি আমার তওবাটা কবুল করে নেন। আল্লাহ পাক বলছেন, নবী মুসা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যখন বান্দা কাঁদে, আমি আল্লাহ বান্দার চোখের পানি দেখে আর সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে ওই বান্দা কথা দিয়েছে আর জীবনে কোনোদিন অন্যায় করবে না। আমি আল্লাহ বান্দার তওবা কবুল করে নিয়ে পানি বর্ষণ শুরু করে দিয়েছি। তওবা করতে গেলে এইরকম তওবা করতে হবে। কি ঠিক না বেটি? সারা রাত অশুনলে না, আর জীবনে কোনোদিন অন্যায় করবনি, মারামারি ফাটাফাটি ঝগড়াঝাটি আর কিচ্ছু করবনি। দোয়া শেষ, দোয়া শেষ, এবারে তাবারক দিয়া শুরু করেছে। কি দিয়া শুরু করেছে? তাবারক। পাশের প্লেটে পড়েছে 5 পিস গোশত, আর আমারটা 1 পিস। এই দে আর দুটো গোশত দে। না চাচা একটু কম আছে। ওর পাতে 5টা, আমার পাতে 1টা, আগামীতে 80 টাকা 1000 টাকা দিচ্ছি, 1 পয়সা দেবনি, মজা বুঝিয়ে দেবো। হ্যাঁ, তাবারকের প্লেটে 1 টুকরা গোশত ভর্তি, ব্যাস সব শেষ। বুঝতে পেরেছেন? সকলকে বলছি ভাই, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। বিদায় নেবার আগে সকলকে একটু সতর্ক করে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জামানা থেকে আজ পর্যন্ত মুনাফিকের অত্যাচার নির্যাতন শেষ সময় থেকে আজকে রাসূলের জামানায় মুনাফিক ছিল না? ছিল। আজকেও মুনাফিক আছে। আচ্ছা বলেন তো, শেষ সময়ের মুনাফিকদের অত্যাচার জুলুমটা কেমন ছিল? ভয়ঙ্কর ছিল, ঠিক না বেঠিক? আর তার তুলনায় আজকের দিনে মুনাফিকদের অত্যাচার জুলুম নির্যাতনটা বেড়েছে না কমেছে? তার থেকেও ভয়ঙ্কর হয়েছে, ঠিক না বেঠিক? আচ্ছা মুনাফিক কোনদিন মুসলমানদের হবে? আজরে বলুন, মুনাফিক কোনদিন প্রকৃত মুসলমানদের হবে? হয়নি আর
হবেও না, খারাপ মনে নেবেন না ভাই। কারণ মুনাফিক তাদের টার্গেট একটাই, কি আমাদের কিছু চাই। ভালো করে বুঝবেন। আজকে ভারতবর্ষে একটা নাম করা মুনাফিক আছে, নাম বলতে পারেন? ভারতবর্ষের মাটিতে একটা নাম করা মুনাফিক আছে। একটা মানুষ মুনাফিকগিরি করেছিল বলে আজ কম বেশি 200টা বছর আমরা মুসলমান, আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেছি। এ দেশবাসী আমরা অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করেছি। ওই মুনাফিকটার নাম কি বলেন তো? কার বাচ্চা? এই জোরে বলেন না, কার বাচ্চা? মুসলমানের বাচ্চা দাবিদার, ঠিক না বেঠে? ভালো করে বুঝবেন। যতই বড় মুসলমানের বাচ্চা হোক না কেন, মুনাফিক মুনাফিকই থাকে, ঠিক না বেঠে? আজকে ওই মুসলমানের বাচ্চা আজকে গদির লোভে, টাকার লোভে, ইজ্জতের লোভে, সম্মানের লোভে আজকে টোটাল মুসলিম সমাজটাকে আজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, ঠিক না বেঠে? আজকে ইংরেজ সরকারের সাথে পটা করেছিল বলেই আজকে মুসলমানদের শাসন ব্যবস্থা ধ্বংস হয়েছে, ঠিক না বেঠে? যদি আজ মুসলমানের বাচ্চা মুসলমানের বিরুদ্ধে মুনাফিকগিরি না করত, তাহলে আপনারা বলুন আজকের দিনে মুসলমানের রাজত্ব চলতো না? চলতো না? চলতো। আর এক মুসলমানের বাচ্চা গদির লোভে, টাকার লোভে, পান্ডিলের লোভে, চেয়ারের লোভে, সম্মানের লোভে, গ্রুপের লোভে, নাম হাইলাইট করার লোভে, নাম ভাইরাল করার লোভে আজকে ইংরেজ সরকারের সাথে গট আপ করেছিল বলি আজকে ইংরেজ সরকার 200 বছর এই মুসলমানের ঘাড়ে পা রেখে অত্যাচার জুলুম নির্যাতন করেছে, ঠিক না বেঠে? সকলকে বলছি ভাই, মুনাফিক মুনাফিকই হবে। মুনাফিক কোনদিন প্রকৃত মুসলমান হতে পারে না। সকলকে বলছি ভাই, এই টুপি, পাগড়ি, দাঁড়ি, জুব্বা, নামাজ, রোজা, জবান দিয়ে হাদিস কোরআনের কথা দেখে ভাই ঢলে গেল, জোরে বলে চলবে? চলবে না। খারাপ মনে নেবেন না ভাই। আমি আবার যদি কোনো মাওলানার বিরুদ্ধে বলি, কোনো মুফতির বিরুদ্ধে বলি, আবার কিছু কিছু মানুষ বলবে আহা দেখেছো খালি কত বড় বদমাইশ, এই পীরের বেটা বলে দাবি করে, একটা এত বড় মাওলানাকে, মুফতিকে মুনাফিক বলল। কি বলে না বলে? বলে না বলে? আচ্ছা ভাই, আচ্ছা বলেন তো, নবী পয়গম্বর ছাড়া সবথেকে বড় জ্ঞানী কে, বড় আলেম কে? এই বলেন। আরে মাথা মোটা, আমি তো কপাল ঠুকি কয়েক জায়গায়, ঠিক না বেঠিক? আর ইবলিস আল্লাহকে খুশি করবে বলে, আল্লাহকে রাজি করবে বলে পৃথিবীর একটা জায়গায় তো কপাল ঠুকেছিল, 50 জায়গায় কপাল ঠুকেছিল। এই পৃথিবীর জমিন থেকে নিয়ে সাতবক আসমান পর্যন্ত এমন কোন জায়গা নাই কপাল ঠুকতে বাকি আছে। ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের মন জয়, আল্লাহ পাককে খুশি করলে, রাজি করলে, আল্লাহ পাক ইবলিসকে ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের ইমাম বানিয়ে দিলেন, ঠিক না বেটি? কি না বলেন? কিন্তু আল্লাহ পাক তাম পৃথিবী সৃষ্টি করেছেন কিভাবে? হাত দিয়ে। জোরে বলেন, কি কথা বলছেন? হ্যাঁ, আসমান সৃষ্টি করেছেন কি দিয়ে? এই বলেন। জমিন সৃষ্টি করেছেন কি দিয়ে? হাওয়া সৃষ্টি করেছেন কি দিয়ে? গাছপালা, পশু পক্ষী, 18,000 মাখলুকাত, 17,999টা মাখলুকাতকে, জান্নাত জাহান্নামকে আল্লাহ পাক ফেরেশতাদের সৃষ্টি করলেন কি দিয়ে? কোন ফায়াকুন দিয়ে। কি দিয়ে? কোন ফায়াকুন। আমি আল্লাহ বললাম কোন,
ফায়াকুন হয়ে গেল। কিন্তু আমি আল্লাহ এই আদমকে কুন ফায়াকুন বলে তৈরি করিনি, আমি আল্লাহ আদমকে তৈরি করেছি। আমি আল্লাহ আমার রহমতে হাতের দ্বারাই, ধরে বলুন সুবহানাল্লাহ। এই সব সাথে কাকে? আদমকে। জিন জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে, ফেরেশতাদের সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে। আর আল্লাহ পাক বলেন আমি আদমকে তৈরি করেছি আমার দুটো হাত দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার কুদরতি হাতের দ্বারা। পয়সা আগে ওই সময় আল্লাহ পাক সিজদা করতে বলেন, সবাই সিজদা করেছি, করেনি কে? আজাজিল। কি হয়েছে ভাই? আজাজিল থেকে কি হয়েছে? ইবলিস শয়তান। তাহলে ফেরেশতাদের ইমাম, অত বড় মাওলানা, অত বড় মুফতি, অত বড় মুকাদ্দেস, অত বড় মুফাসসির, অত বড় ইমামকে আপনি শয়তান বলছেন? বলেন না। হ্যাঁ, ওতে একটা অহংকার দেখিয়েছে, একটা তাকাব্বুর করেছে। আরে ঘুটে করুণের বেটারা সদা সর্বদা রাসূলের সাথে গুস্তাখি, আল্লাহ পাকের সাথে গুস্তাখি, ওলিদের সাথে গুস্তাখি করে গেছে, ঠিক না বেটা? আল্লাহ পাকের সাথে, রাসূলের সাথে, ওলিদের সাথে দুশমনি করে গেছে। আমার আপনার ঈমান আমল আকীদাগুলোকে ধ্বংস দলিসাত করে আমাকে আপনাকে জাহান্নামী বানাচ্ছে। এদেরকে শয়তান বললে গায়ে লাগছে। তার মানে কি, যার গায়ে লাগছে সে একই গইলের গরু, ঠিক না বেটা? কি না বলেন? এ বেটারাও একই গইলের গরু।